হয়ে গেছে। না না আমি কাফের হব। আপনি এই যে ছিঁড়া প্যান্ট পরেন, ডিজে প্যান্ট পরেন, আপনি দাড়ি রেখে আপনি আলেমের মতো বেশভূষা ধরে যদি আপনি অকারেন্স করেন, আপনাকে কি মুসলমান মানুষ বলবে না? মানুষ ধরবে না? আমি আপনাকে বলি শুনেন, আপনি দাড়ি কালার করলেন না কেন? আমি আপনাকে বলি আপনি দাড়ি কালার করলেন না ভাই কেন? প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন। আমি ভুল করছি ভাই, আমি একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না, আমি কিন্তু কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না। আল্লাহ পাক তাকে কিন্তু এই যে কোরআন হাদিস থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে। আজকে মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে, একটা মানুষ এভাবে কিন্তু কাঁদতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে ওনার চোখের পানি কিন্তু অভিনয় না। আপনারা সবাই একটু দোয়া করেন ওনার জন্য, যেন উনি ওনার আগের জায়গায় যেন উনি ফিরে আসে। আমরাও চাই উনি আবার আগের মতো এভাবে রোয়াজ করে। আর আমি কি বলবো, মানে আমি আমার কেউ যেন ওনাকে আঘাত না করে, কেউ রাস্তাঘাটে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভাই, কেউ ওনাকে খারাপ ভাবে দেখবেন না। উনি মুখে কাপড় দিয়ে চলাফেরা করে মানুষের ভয়ে, মানে এই হলো ব্যাপার। এখন মানে দেখেন উনি অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা যে যেখান থেকে আপনি ভাই এখন এই যে সবাই দেখতেছে, সবাই মানে কেউ জানি ওনাকে আঘাত না করে কোনো কিছু। আপনাদের সবার কাছে অনুরোধ করবো, কেউ আপনি ওনা আঘাত করবেন না। মানুষ যে কোনো মানুষ, মাথায় প্রবলেম হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, সে মানসিক সমস্যার কারণে কিন্তু আজকে এই অবস্থা। তার কিন্তু ফ্যামিলিও ভালো, ফ্যামিলি ভালো না হলে কিন্তু সে একজন কোরআনের আলেম হতে পারতো না। আলেম হয়ে কিন্তু আজকে দেখেন কান্না করতেছে, মানে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি ওনার বাবা মা আত্মীয় স্বজন দেখে থাকেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করতেছি, ওনার হয়ে আমি সবার কাছে আবারও হাত জোর করতেছি যে মানুষ ভুল করে। দেখেন কোন মানুষের বিচার মানুষ করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে। আমরা যদি কোনো অন্যায় করে থাকি সেটা আল্লাহ দেখবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে মানুষ কিছু করার নাই। তো আপনাদের সবার কাছে আপনারা ওনাকে ক্ষমা করে দেন ভাই, তাহলে আপনি ছেড়ে দিবেন সব ভাই। আমি সব ছেড়ে দিই ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি সাত পেট সব গেলাম ভাই। আমি সুলবুল ভাইকে ঠেলাম ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর ভাই। এই এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিয়েছে, দুঃখে কলজা পয়টা যায় যে কি করলাম। মানুষ আমার খারাপ করে, আমার কষ্ট কি লেগে যাবে, এই রাস্তা ছেড়ে দিলাম ভাই। আমি ভাই ডরে ভাই, রাস্তাঘাটে জঙ্গলে থাই ভাই। গতকালকে আমার পোলা থেকে ভাবছে ভাই। তো আপনাদের কাছে অনুরোধ করবো, দেখেন আপনারা কেউ ওনাকে গায়ে হাত তুললেন না। আল্লাহ পাক মানুষকে হেদায়েত দান করলে পৃথিবীর কেউ আসলে আটকে রাখতে পারবে না। আর আপনাকে যদি হেদায়েত আল্লাহ পাক না দেয়, আপনি হাজার চেষ্টা করলেও আপনি ইসলামের পথে আসতে পারবেন না, একমাত্র উপর আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেয়। তো আমি আর আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আমার খুব খারাপ লাগতেছে। উনি কথা দিছে, দেশবাসীর কাছে কথা দিছে, আলেম সমাজের কাছে কথা দিছে, উনি আবার আগের মতো এই চুল কালার করছে, কালার করে আবার ঠিক করে ফেলবো। আগের মতো চুল কেটে যেরকম ছিল আগে, আলেম যেভাবে ছিল ঠিক সেভাবে পায়জামা পাঞ্জাবি পরে ঠিক আগের মতো সে ইসলামের পথে ফিরে আসবে, কথা দিচ্ছে। ওনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আমরা আশা করবো আপনারা ওনাকে ক্ষমা করতে, ওনার জন্য সবাই দোয়া করবেন।